এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দুদিন থেকে আমার ব্লগটা একটু ঢিলেমি হচ্ছে, কারণ ওই যে বলেছিলাম না শরীরটা ঠিক নেই, তো এই কারণেই বলতে পারো মানে ঠিকঠাক টাইমে আপলোড করা হচ্ছে না, একদিন গ্যাপ পড়ে গেছে। তো চলো আবার ব্লগটা শুরু করছি আগের মতো। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর থেকে শুরু করছি আজকে ব্লগটা, কারণ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপরে তাড়াতাড়ি উঠে সব রান্না বান্না। তো সকাল থেকে আর শুরু করিনি, এখন দুপুরে মানে মাম্মা আজকে কটা উঠেছে জানো? আজকে মাম্মা ঘুম থেকে উঠেছে 12:30টার সময়। মানে সকালে একবার উঠেছিল ওই 15-20 মিনিটের জন্য, ওর বাবা বেরিয়ে গেল, তারপরেই আবার উঠে গেছিলো। তো তখন একটু খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য পেটটা ভর্তি ছিল বলে আবার 12:30টা পর্যন্ত ঘুমিয়েছে। তখন 1:30টা বাজছে, চান টান করিয়ে খাইয়ে এই যে ওখানে খেলছে, আর তো ঘুমাবেই না এখন। তো খেলুক, খুব ভালো হাওয়া দিচ্ছে বাইরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি বলছে? পেপার, ওই যে বাটারফ্লাই, বাবারি কত বাটারফ্লাই গো। না না, যেতে হবে না। কোথায় যাব? কোথায়? জামাটা তুমি তো খুলে দিচ্ছ, চলো। এটা কে করেছে? এটা রংটা কে লাগিয়েছে এখানে? কে লাগিয়েছে? কে? মাম্মা? তোমার নাম কি গো? আর পাপার নাম কি গো? আর মাম্মার নাম কি গো? আর তোমার বাড়ি কোথায় গো? আচ্ছা, গুসকরা। হ্যাঁ, কি হচ্ছে? কি হলো এটা? আম্মাকে দেখো কোথায় বসে আছে। ও মানে এই ঘরে এলে এখানেই বসে থাকবে। দুপুরে তো ঘুম নেই। ঘুম, ঘন্টা না, ঘন্টাটা রেখে দাও, রেখে দাও মা, ওটা নিও না। গোপাল দাদা ঘুমু ঘুমু করছে এখন। ও বাজিও না, গোপাল দাদা ঘুম ভেঙে যাবে তো। দেখেছ? রেখে দাও, রেখে দাও। ও মা, রেখে দাও, ওখানে রেখে দাও, রেখে দাও ওখানে, শুনবে না। রেখে দাও, হ্যাঁ ওখানে রেখে দাও, রেখে দাও। তোমার কি গোপাল দাদার কাছে আসতে কি ভালো লাগে নাকি? তোমার কি গোপাল দাদার কাছে আসতে ভালো লাগে? হ্যাঁ গো। তো এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে বলতে পারো, আর সৈকত তো বাড়ি চলে এসেছে। তো ওই জন্য একটু বেগুনি ভাজছি, কারণ মুড়ি খাবো। তো আগের দিন তোমাদের বলেছিলাম যে কয়েকটা সবজি আনা হয়েছিল, ওই যে বলছিলাম না যে সব সময় আর কি সিঙ্গারা ভালো লাগে না, কিন্তু তাও না কালকে জানো তো মানে কাল দোকান বাইরে গিয়েছিলাম দোকানে, তো আসার সময় তাও আবার সিঙ্গারাই আনা হয়েছিল। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে বেগুনিটা করা হোক। এখানে সৈকত আর মাম্মা একটু বাইরে গেল, আর আমি এদিকে চাটা বসালাম। তো কাছেই গেছে, চাটা করতে করতে ওরা আবার চলেও আসবে। তো দেখো আর একটু হলে জাস্ট চাটা পড়েই যেত, কিন্তু পড়েনি, কমিয়ে দিয়েছিলাম। তো চা করব, আর মামা এই সময় জানো তো ঘুমিয়েও গেছিলো। মানে এই যে ওরা বাড়ি এলো এই সময় ধরো চলে এসছে, মানে ভিডিওটা তো ধরো একবারে তো নেওয়া নয়, আস্তে আস্তে। তো মামা ঘুমিয়ে গেছিলো। আমরা চাটা খাওয়ার পরে রান্না চাপা, মানে রান্না তো জোগাড় বলতে গেলে হয়েই গেছে, কারণ আমি সব তাড়াতাড়ি করে রেখে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলাতে আমাদের দুজনেরই কিছু বলতে পারো কাজ থাকে। শুধু এই যে ডালের বড়াটা বাকি ছিল, কারণ ভেবেছিলাম যে এটা গরম গরম করব, তো সেটাই এখন করে নিচ্ছি। প্রথমে দেখো একবার ভেজেছিলাম, এটা ভেজেছিলাম একবার, তারপর এটা মাম্মাকে দিয়ে দিয়েছিলাম, মানে ওকে আগে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, মাম্মার বড়া ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এখানে দেখো কি করছে, মানে ও এটাই করে, আমি এদিকে রান্না করি আর ও এখানে
মানে খেলে, এটা ওটা নিয়ে খেলে, আর আমি না কিছু বলি না, মানে ওকেও ধরো খেলতে হবে তো সেই জন্য ওকে ঠিক আছে খেলুক। তো ওখানে অনেক সন্ধ্যে থেকে বলতে পারো অনেক বাসন হয়ে গিয়েছিলো, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি আর মাম্মাকে খাইয়ে দিয়েছি, এইবার আমরা খেয়ে নেবো। তো আজকে এইটুকুই ছিল ভ্লগ, আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো তোমরা যেটুকু পাশে আছো আমার, সেটাই আমার কাছে অনেক। তো এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।